হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠি, ধুম বৃষ্টি শুরু হয়েছে। তবুও কিছু করার নেই, কারণ বাচ্চাদের খিদা লেগেছে, তাদের জন্য খাবার রান্না করতে হবে। এই জন্য আমি চলে এসেছি চুলার পাড়ে। আর এইদিকে আমার মেয়েও আমার পেছন পেছন চলে এসেছে, কারণ সে তো ঘরে একা থাকতেই চায় না। আমার সাথে এসে কথা বলতে শুরু করেছে। দেখো কেমন ভদ্রতা শুরু করেছে। তাকে বলেছি তুমি ঘরে থাকো, আমি রান্না করে নিয়ে আসছি। তো সে আমার কথা শুনবেই না, সে চলে এসেছে আমার পেছন পেছন, বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে চলে এসেছে। তো বাচ্চাদের জন্য সকাল সকাল নুডলস তুলে দিয়েছি, কারণ আমার মেয়েরা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম আগে তাদের খাবারটা রেডি করে দেই, তারপরে আমি। আর এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের। প্রথমে কিন্তু আমার খুব ভালোই লাগছিল, কারণ একটু ঠান্ডা আবহাওয়া ছিল। চুলার পাড়ে বসে থাকলে যেহেতু অনেক বেশি গরম লাগে, এজন্য আজকে একটু ঠান্ডা আবহাওয়া ছিল, বৃষ্টি হচ্ছিল, খুব ভালোই লাগছিল প্রথমে। তো এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমি বসে থেকে সুন্দরভাবে নুডলস রান্না করছিলাম। কিন্তু পরে এত জোরে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য আমার নুডলস রান্না করা শেষ। এখন আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে মসুরের ডাল রান্না করবো আর করলা ভাজি করব। ওইদিকে মসুরের ডাল উঠিয়ে দিয়েছি, আর এখন আমি সুন্দরভাবে করলা ভাজিটা কেটে নেব। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে রান্না করে চলে যেতে হবে। কারণ দেখো, প্রথমে ওই যে বললাম খুব ভালো লাগছিল, কিন্তু পরে এত জোরে বৃষ্টি হচ্ছিল, ক্যামেরাতে হয়তো বা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে একেবারে আমার কাছে বৃষ্টি চলে আসছিল, আর বাতাস হচ্ছিল অনেক জোরে, এজন্য আমি ভিজে যাচ্ছিলাম। তো পরে তোমাদের ভাইয়া এসে এই সুন্দরভাবে এই পলিথিনটা আটকে দিয়েছে, যাতে করে আমি ভিজে না যাই। আর আমি যেহেতু ভয় পাচ্ছিলাম, কারণ অনেক জোরে মেঘ চমকাচ্ছিল, তো আমার পেছনে এসে সুন্দরভাবে দাঁড়িয়েছিল। আমি ওকে বললাম যে যাও, ঠিক আছে, সমস্যা নেই, এখন আর ভয় পাচ্ছি না আমি। তো ও তার কথা না, তুমি ভয় পাচ্ছ, আমি এখানে থাকি চুপচাপ। সে আমার পাশে বসেছিল, এত করে বললাম, তবুও তারা বাবা মেয়ে আমার কাছ থেকে সরেনি। আমি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ আমার পাশেই বসেছিল। তো আমি আর পরে কিছু বলিনি, কারণ ভালোই লাগছিল পরে, কারণ আমি একা একা রান্না করি। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, বাবাও পাশে নেই, তার সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম। তো ভালোই লাগছিল। আমার রান্নাবান্না শেষ। এখন রান্নাবান্না শেষ বলতে মসুরের ডাল রান্না করা শেষ। এখন করলা ভাজি করব, কিছু রুটি করব আর ভাত রান্না করব। তোমরা অনেকেই বলো আপু তুমি কি প্রতিদিন রুটি করো? হ্যাঁ আপু, আমি প্রতিদিন রুটি করি, কারণ রুটি ছাড়া আমার চলেই না। আমার 3 বেলা আমি আসলে ভাত খেতে পারি না, আমার কেন জানি ভালো লাগে না। ছোটো থেকে এটা আমার অভ্যাস। এমনও দিন গেছে ছোটোবেলায় আমি 3 বেলা রুটি খেয়ে থেকেছি, তখন আমার আম্মু আমার জন্য বলতো তোর জন্য আর বাসায় আমি রুটিই করবো না। আসলে রুটিটা আমার অনেক বেশি ফেভারিট, এই জন্য আমি প্রতিদিন রুটি করি। আর আমার শ্বশুর শাশুড়ি, তোমাদের ভাইয়া, সবাই রুটি খেতে পছন্দ করে, এই জন্য আমি প্রতিদিনই রুটি করে থাকি। আর এ তো আমার এখন করলা ভাজিটাও শেষ। আর মানে শেষ বলতে একটু সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে, এখন জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে আমার করলা ভাজিটাও শেষ। তো পরে চেখে দেখলাম লবণ কম হয়েছিল, এই জন্য আবার একটু লবণটা দিয়ে দিলাম। এখন ভাজিটা নামিয়ে নিয়ে এখানে সব কিছু আটা টাটা সব কিছু রেখে দিয়েছি। আর বৃষ্টিটাও একটু থেমে গিয়েছে, অনেক জোরে হচ্ছিল, থেমে গিয়েছে। এই যে দেখো তোমাদের ভাইয়া এখন পর্যন্ত কিন্তু আমার পেছনে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমি ওর ভিডিও করছিলাম দেখেও বলছে কেন আমার ভিডিও করছো। আমি বললাম তুমি কেন দাঁড়িয়ে আছো এখানেও, আমি তোমাকে চলে যেতে বললাম তবুও যাচ্ছ না, এই জন্য ওর ভিডিওটা করে নিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।